হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান, চ্যানেল ওয়েলকাম সকলকে। আমরা ক্লাস 12 এর দ্বাদশ শ্রেণীর ভেক্টর চ্যাপ্টারের প্রবলেম সলভ করছিলাম। ভেক্টর বীজগণিত ফার্স্ট চ্যাপ্টার আমাদের কমপ্লিট হয়ে গেছে। দুটি ভেক্টরের গুণ এই চ্যাপ্টার আমরা শুরু করেছি ক্লাস 12 এ। প্রশ্নমালা 2 প্রশ্নমালা 1 অলরেডি সম্পূর্ণরূপে কমপ্লিট আছে। ক্লাস 9 থেকে ক্লাস 12 এর ম্যাথের সম্পূর্ণ সলিউশন আমরা করেছি। চ্যানেলের প্লেলিস্টে যাবে, যে কোনো প্রবলেম হলে তোমরা সেখান থেকে তার সলিউশন করতে পারবে। ওকে, তাহলে শুরু করছি আমরা আজকের ক্লাস। আমাদের এই চ্যাপ্টারের প্রশ্নমালা 2 এর দুটি ভেক্টরের গুণ চ্যাপ্টারের প্রশ্নমালা 2 এর অতি সংক্ষিপ্ত 4 দাগ পর্যন্ত হয়েছিল আগের ক্লাসে। আজকের ক্লাসে আমরা 5 দাগ থেকে শুরু করছি। দেখো 5 দাগের এক একটা কি বলছে দেখো। 5 দাগের একের অঙ্ক বলা আছে যে নিচের প্রতি ক্ষেত্রে দুটি ভেক্টর দুটি পরস্পর লম্ব, এম এর মান নির্ণয় করো। আচ্ছা, আমরা ধরে নিচ্ছি দুটো ভেক্টর ধরে নিচ্ছি, লম্ব হলে এম এর মান। আচ্ছা, দুটো ভেক্টর ধরি এ ভেক্টর ইজ ইকুয়াল টু, এখানে আছে এম আই মাইনাস 2j প্লাস কে, এম আই ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস কে, এবং বি ভেক্টর ইজ ইকুয়াল টু এখানে আছে 3i মাইনাস 2j মাইনাস 7k, 3i মাইনাস 2j মাইনাস 7k। ঠিক আছে, এটা আছে। এবার দুটো ভেক্টর পরস্পর লম্ব কখন হয়? এ ডট বি, তাদের ডট প্রোডাক্ট বা স্কেলার গুণটা যখন 0 হয়ে যায় তখন ভেক্টর দুটো পরস্পর লম্ব। অতএব এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়াল টু কত? এম ডট 3 প্লাস মাইনাস 2 ডট মাইনাস 2 প্লাস 1 ডট মাইনাস 7 is equal to 3m plus 4 minus 7 is equal to 3m minus 3। আচ্ছা, যেহেতু দুটি ভেক্টর পরস্পর লম্ব, অতএব a ভেক্টর ডট b ভেক্টর is equal to 0। ঠিক আছে, তাহলে এর মান কত এখানে? বা অতএব 3m minus 3 is equal to 0, বা 3m is equal to 3, বা m is equal to 3/3, বা m is equal to 1। দেখো m এর মান 1 আসছে। তাহলে এখানে কি বলেছে? এখানে বলেছে যে m এর মান নির্ণয় করো। ঠিক আছে, অতএব m এর মান 1, m equal to 1 লিখে দিতে পারো। অতএব m এর মান 1। দেখো, তাহলে 5 দাগের একটা হলো। 5 দাগের 2 এর অঙ্কের দিকে যাচ্ছি আমরা। দেখো 2 এরটা কি বলছে? 5 দাগের 2, একইভাবে আমরা এই 2 এর অঙ্কের ক্ষেত্রেও কি করব? 2 এর অঙ্কের ক্ষেত্রেও আমরা এই যে এখানে বলে দিয়েছে, আচ্ছা এ ভেক্টর বি ভেক্টর বলাই আছে 2 এর অঙ্কের ক্ষেত্রে, আর ধরি বলতে হবে না, তার মানে বলেই দেয়া আছে। তাহলে এ ভেক্টর প্রদত্ত বলেই লিখতে পারবো 2j minus 5k, a vector is equal to 2j minus 5k, 2j minus 5k। আচ্ছা, আর b vector is equal to minus 3i minus mj, minus 3i minus mj plus 4k। ঠিক আছে, এইটা এই দুটো দেওয়া আছে। আচ্ছা, তাহলে a vector dot b vector is equal to 2 dot minus 3, আর 2 dot minus 3 না, এখানে i তো নেই, এখানে i এর সঙ্গে তার মানে 0 ধরতে হবে। 0 dot minus 3 প্লাস 2 ডট, এটা মাইনাস m হয়ে যাবে, এই যে মাইনাস m j, আর k এর সঙ্গে আছে মাইনাস 5 ইন্টু 4, তাহলে এটা 0 মাইনাস 2m মাইনাস 20 is equal to minus 2m minus 20, এইটা আসছে। তাহলে যেহেতু ভেক্টর দুটি পরস্পর লম্ব, যেহেতু ভেক্টর দুটি পরস্পর লম্ব অতএব a vector dot b vector is equal to 0, minus 20 minus 2m minus 2m minus 20 is equal to 0,
বা মাইনাস 2m ইজ ইকুয়াল টু 20 বা m ইজ ইকুয়াল টু 20 বাই মাইনাস 2 বা m ইজ ইকুয়াল টু মাইনাস 10। m ইজ ইকুয়াল টু আসছে দেখো মাইনাস 10, ঠিক আছে। তাহলে m এর মান লিখবে, m এর মান মাইনাস 10, m এর মান লিখবে মাইনাস 10, ঠিক আছে। এবার দেখো 2-এরটা হলো একইভাবে 3-এরটা। 5-এর দাগে 3, 5-এর দাগে 3 কি বলছে দেখো, এখানে দেয়া আছে a ভেক্টর ইজ ইকুয়াল টু, এটা দেয়া আছে অবস্থান ভেক্টর রূপে দেয়া আছে, ঠিক আছে, 1 1 m, b ভেক্টর 4m মাইনাস 3, ঠিক আছে। ওয়ান ওয়ান এম, তার মানে এটা i প্লাস জে প্লাস এম কে এইভাবে। আচ্ছা বি ভেক্টর এইভাবে লিখে নিতেও পারো, বি ভেক্টর ইজ ইকুয়াল টু আছে 4m মাইনাস 3, 4m মাইনাস 3। আচ্ছা এবার দেখো অতএব তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর কত, এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়াল টু 1 4 1m 1m প্লাস m ইন্টু মাইনাস 3 is equal to 4 plus m minus 3m is equal to 4 minus 2m। যেহেতু ভেক্টর দুটি পরস্পর লম্ব, তাহলে অতএব a ভেক্টর ডট b ভেক্টর is equal to 0, তাহলে বা 4 minus 2m is equal to 0 বা minus 2m is equal to minus 4, মাইনাস মাইনাস কেটে গেল, বা m is equal to এটা 4/2 বা m is equal to 2 হয়ে যাচ্ছে, m is equal to 2। তাহলে উত্তর লিখবে m এর মান 2। দেখো m এর মান 2। তাহলে এখানে দেখো 5-এর দাগের 3টা অঙ্ক ছিল, 3টেই কমপ্লিট হলো, m এর মান 2 আসছে শেষেরটা। এবার আমরা যাবো 6-এর দাগের অঙ্কে। যে কোনো অঙ্ক ডাউট থাকলে অবশ্যই কমেন্টে জানাবে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করবো। প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। যে কোনো রকম প্রবলেম হলে ক্লাস 9 থেকে ক্লাস 12 এর ম্যাথের যে কোনো প্রবলেম হলে চ্যানেল প্লেলিস্টে গিয়ে তোমরা সেই প্রবলেমের সলিউশন করতে পারবে। আচ্ছা 6-এর দাগের কি বলছে দেখো, 5-এর দাগের কমপ্লিট হলো। 6-এর দাগের এখানে বলছে এ ভেক্টর বি ভেক্টর দুটো দেওয়া আছে, হলে দেখাও যে এ প্লাস বি ভেক্টর এবং এ মাইনাস বি ভেক্টর দুটি পরস্পর লম্ব, ঠিক আছে। এ ভেক্টর দেওয়া আছে a vector is equal to I plus 2j minus 3k, I plus 2j minus 3k, b vector is equal to 3i minus j plus 2k, 3i minus j plus 2k, 3i minus j plus 2k হলে a plus b ও a minus b ভেক্টর দুটি পরস্পর লম্ব দেখাতে হবে। অতএব a vector plus b vector is equal to I plus 2j minus 3k plus 3i minus j plus 2k। তাহলে এখানে হয়ে যাচ্ছে 4i plus j minus k, আর a vector minus b vector কি হয়ে যাচ্ছে, এটা যাবে I plus 2j minus 3k minus এটা minus 3i minus j plus 2k, এইটা আসছে। তাহলে I plus 2j minus 3k minus 3i minus minus plus j minus 2k হলো। এবার দেখো এটা I minus 3i minus 2i, 2j plus j এটা হয়ে যাচ্ছে 3j, এটা minus 5k হলো। তাহলে a প্লাস বি আর a মাইনাস বি এই দুটোর মান নির্ণয় হয়ে গেল। তাহলে এবার এদের ডট প্রোডাক্ট করে দেখি। অতএব a ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস এটা a ভেক্টর মাইনাস বি ভেক্টর, এটা কত হচ্ছে দেখো, এখানে আছে i এর সঙ্গে 4, এখানে আছে -2, তাহলে 4 ডট -2 প্লাস এখানে j এর সঙ্গে 1 ডট j এর সঙ্গে 3 প্লাস k এর সঙ্গে -1 ডট k এর সঙ্গে -5 is equal to -8 প্লাস 3 মাইনাস মাইনাসে প্লাস 5 is equal to -8, এটা 5 আর 3 8 প্লাস 8 is equal to 0।
জিরো আসছে দেখো, তাহলে এ প্লাস বি আর এ মাইনাস বি এদের ডট প্রোডাক্ট জিরো আসছে, তার মানে এখান থেকে আমরা অনায়াসে বলতে পারি যে এ প্লাস বি ও এ মাইনাস বি এরা ভেক্টর দুটি পরস্পর লম্ব। অতএব এইটা এ প্লাস বি ও এ মাইনাস বি ভেক্টর দুটি পরস্পর লম্ব। দেখো হলো, 6 দাগের কমপ্লিট হলো। এবার দেখো আমরা 7 দাগের দিকে যাবো। 6 দাগের অঙ্ক হয়ে গেল, 7 দাগে কি বলছে দেখো। সাতের দাগ, সাতের দাগ হচ্ছে এ ভেক্টর ও বি ভেক্টর দুটো দেওয়া আছে, ল্যামডার মান নির্ণয় করো। যাতে বলেছে যে এ প্লাস বি ও এ মাইনাস দুটি বি পরস্পর লম্ব হলে ল্যামডার মান নির্ণয় করতে বলেছে। আচ্ছা এ ভেক্টর কি দেওয়া আছে দেখো, এ ভেক্টর আছে 3i প্লাস 2j প্লাস 9k, 3i প্লাস 2j প্লাস 9k, এটা এ ভেক্টর দেওয়া আছে 3i প্লাস 2j প্লাস 9k। আর বি ভেক্টর কি আছে i প্লাস ল্যামডা j প্লাস 3k, i প্লাস ল্যামডা j প্লাস 3k, i প্লাস ল্যামডা j প্লাস 3k। তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর কত, ইজ ইকুয়াল টু 3i প্লাস 2j প্লাস 9k প্লাস i প্লাস ল্যামডা j প্লাস 3k। তাহলে কত আসছে 3i প্লাস i 4i, 2j তাহলে 2 প্লাস ল্যামডা j ক্যাপ, এটা তাহলে 9 আর 3 12 কে ক্যাপ। এইটা আসছে এ প্লাস বি এর মানটা এলো। এবার এ মাইনাস বি এর মানটা, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর 3i প্লাস 2j প্লাস 9k মাইনাস i প্লাস ল্যামডা j প্লাস 3k ইজ ইকুয়াল টু, এটা আছে 3i প্লাস 2j প্লাস 9k মাইনাস i মাইনাস ল্যামডা j, প্রত্যেকটা মাইনাস দিয়ে গুণ হচ্ছে, প্লাস মাইনাসে মাইনাস হচ্ছে প্রত্যেকটা, ঠিক আছে, মাইনাস 3k হলো। এবার দেখো 3i মাইনাস i কত হবে 2i ক্যাপ, 2j প্লাস এইটা হয়ে যাবে 2 মাইনাস ল্যামডা j, এইটা আসবে, ঠিক আছে, 9k মাইনাস 3k 6k ক্যাপ। তাহলে এ প্লাস বি এই ভেক্টর ও এ মাইনাস বি এই ভেক্টর আমরা নির্ণয় করলাম। অতএব এদের এইটা ডট মাইনাস বি ভেক্টর এইটা নির্ণয় করছি আমরা। আচ্ছা এখানে আছে 4, এখানে আছে 2, 4 ডট 2। আচ্ছা এখানে আছে প্লাস 2 প্লাস ল্যামডা, আর এখানে আছে 2 মাইনাস ল্যামডা, এর সঙ্গে আছে প্লাস 12, এখানে আছে 6। আচ্ছা 4 দুগুণে 8 প্লাস এটা এ প্লাস বি এ মাইনাস বি ফর্মুলা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 2 স্কোয়ার 4 মাইনাস ল্যামডা স্কোয়ার প্লাস 6 12 72, 72 আর 8 80, 80 84 84 মাইনাস ল্যামডা স্কোয়ার, তাই তো 84 মাইনাস ল্যামডা স্কোয়ার। এবার যেহেতু এখানে বলা আছে যে এই ভেক্টর দুটি পরস্পর লম্ব, যেহেতু এইটা ও বি ভেক্টর এই ভেক্টর দুটি পরস্পর লম্ব, তাহলে এদের ডট প্রোডাক্টটা 0 হবে। অতএব এটা 0 ডট প্রোডাক্টটা, ঠিক আছে। তাহলে আমরা এখানটা ক্যালকুলেশন করছি দেখো এবার, বা এদের ডট প্রোডাক্টটা কত হবে। আচ্ছা আমরা এখানে নির্ণয় করে নিয়েছি 84 মাইনাস ল্যামডা স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, বা মাইনাস ল্যামডা স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 84, মাইনাস মাইনাস কেটে গেল, অতএব ল্যামডা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার অফ 84, তাই তো, প্লাস মাইনাস রুট ওভার অফ 84। তাহলে এটা কত আসবে 4 21 84 হয় আমরা জানি, 4 21 84,
তাহলে এটা হয়ে যাচ্ছে, বা ল্যামডা ইজ ইকুয়াল প্লাস মাইনাস 2 রুট ওভার অফ 21, 2 রুট ওভার অফ 21 আসছে, দেখো 2 রুট ওভার অফ 21। সাতেরটা কি বলেছে, ল্যামডার মান নির্ণয় করো। অতএব ল্যামডার মান, উত্তর লিখবে অতএব ল্যামডা এর মান প্লাস মাইনাস 2 রুট ওভার অফ 21, এটা আসছে সাতেরটা। সাতের অঙ্ক হয়ে গেল। এবার দেখো আটের অঙ্কের দিকে যাব আমরা। আটেরটা কি বলেছে, আটের বলা আছে এ ভেক্টর বি ভেক্টর দেয়া আছে, এ প্লাস বি এবং এ মাইনাস বি ভেক্টর দুটির মধ্যবর্তী কোণের মান চেয়েছে। আচ্ছা, এ ভেক্টর কি দেয়া আছে দেখো, এ প্লাস বি আর এ মাইনাস বি এর মধ্যবর্তী কোণের মান নির্ণয় করতে হবে। তাহলে এ ভেক্টর আছে 2i মাইনাস জে প্লাস 3k, 2i মাইনাস জে প্লাস 3k। বি ভেক্টর আছে 2i মাইনাস জে প্লাস 3k, বি ভেক্টর আছে 3i প্লাস জে মাইনাস 2k, 3i প্লাস জে মাইনাস 2k, ঠিক আছে, 3i প্লাস জে মাইনাস 2k। তাহলে এখানে a প্লাস বি, অতএব a ভেক্টর প্লাস বি ভেক্টর, এটা হচ্ছে 2i মাইনাস জে প্লাস 3k প্লাস 3i প্লাস জে মাইনাস 2k। 2i প্লাস 3i 5i, জে জে কেটে যাচ্ছে, প্লাস জে মাইনাস জে কেটে যাচ্ছে, ঠিক আছে, 3k মাইনাস 2k, তাহলে শুধুমাত্র k হয়ে যাচ্ছে। আচ্ছা, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর কি হচ্ছে, এ ভেক্টর 2i মাইনাস জে প্লাস 3k মাইনাস এটা আছে 3i প্লাস জে মাইনাস 2k এলো। এটা দেখো প্রত্যেকটা ব্র্যাকেটের বাইরে যেহেতু মাইনাস আছে, প্রত্যেকটা প্লাস মাইনাসে গুণ হবে, মাইনাসের সঙ্গে গুণ করে বসাতে হবে। এটা 2i মাইনাস জে প্লাস 3k, এটা মাইনাস 3i হয়ে যাবে, মাইনাস জে ক্যাপ হয়ে যাবে, মাইনাস মাইনাসে প্লাস 2k ক্যাপ হয়ে যাবে। আচ্ছা, 2i মাইনাস 3i মাইনাস i ক্যাপ মাইনাস জে, এটা মাইনাস 2 জে ক্যাপ, 3k, এটা 5k ক্যাপ হয়ে যাবে। আচ্ছা, এবার দেখো এটা মডুলাস অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টরের মানটা নির্ণয় করছে। এটা হয়ে যাচ্ছে রুট ওভার অফ i এর সঙ্গে আছে 5, 5 এর স্কোয়ার, জে নেই তার মানে 0, 0 স্কোয়ার, প্লাস এখানে k এর সঙ্গে কিছু নেই মানে 1 আছে, 1 এর স্কোয়ার। এটা হয়ে গেল রুট ওভার অফ 25 প্লাস 1 ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 26, এইটা এলো। এবার দেখো মডুলাস অফ এটা এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, এটা নির্ণয় করো। এটা হয়ে যাচ্ছে এই যে মাইনাস 1 i এর সঙ্গে আছে, প্লাস জে এর সঙ্গে আছে মাইনাস 2 তার স্কোয়ার, প্লাস এটা 5 স্কোয়ার, এটা 1 প্লাস মাইনাস 2 স্কোয়ার 4 প্লাস 25, এটা রুট ওভার অফ 25 আর 5 30 হয়ে যাচ্ছে, ঠিক আছে, 25 আর 5 30। এবার দেখো আমরা এখানটা একটু মুছছি, দেখো। আচ্ছা, এখানটা দেখো এ প্লাস বি, তারপরে যে ক্যালকুলেশনটা করবে এ প্লাস বি ভেক্টর ডট, এটা এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, এদের ডট প্রোডাক্টের মানটা নির্ণয় করবে। এখানে আছে 5, এখানে i এর সঙ্গে মাইনাস 1, 5 ইন্টু মাইনাস 1 প্লাস এখানে করো জে এর সঙ্গে এটা কিছু নেই, 0 ডট মাইনাস 2 প্লাস কে এর সঙ্গে কিছু নেই মানে 1 আছে, 1 ডট 5, এখানে আছে মাইনাস 5 প্লাস এটা 0 হয়ে যাবে প্লাস 5, তাহলে এটা প্লাস মাইনাস কেটে গিয়ে প্লাস 5 মাইনাস 5 কেটে গিয়ে 0 চলে আসছে, ঠিক আছে। এবার দেখো এই মানটা মনে রাখো এতটা। তাহলে আমরা cos থিটার ফর্মুলা কি জানি, যদি ধরি a প্লাস বি ও a মাইনাস বি এই ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ থিটা, এখানটা মুছে দিচ্ছি, দেখো আমরা ধরি a ভেক্টর প্লাস বি ভেক্টর ও a ভেক্টর মাইনাস বি ভেক্টর, এই ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ থিটা, এটা থিটা ধরে নিচ্ছি আমরা, এই ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ থিটা। তাহলে কি হবে, অতএব আমরা জানি ফর্মুলা
cos theta is equal to এদের ডট প্রোডাক্ট a প্লাস বি ডট a মাইনাস বি মডুলাস অফ a প্লাস বি মডুলাস অফ a মাইনাস বি। ঠিক আছে, এখান থেকে cos থিটার মানটা আমরা পাবো। দেখো, আচ্ছা, এটা রুট ওভার 26 এসেছিল, অতএব cos থিটা ইজ ইকুয়াল টু a প্লাস বি, এটা এসেছিল রুট ওভার 26। এই মানটা কত এসছে? 0। রুট ওভার 26 প্লাসের ডট প্রোডাক্ট, আর এটা এসছে রুট ওভার 30। তাহলে বা cos থিটা ইজ ইকুয়াল টু কত? 0, বা cos থিটা ইজ ইকুয়াল টু cos কতর মান 0, cos π/2 এর মান 0। উভয় দিক দিয়ে যদি আমরা cos তুলে দিই শুধুমাত্র, কোনোভাবেই কাটবে না কখনো, শুধুমাত্র cos উঠে যাবে, এটা π/2। ঠিক আছে, π/2 আসছে, থিটার মান এলো π/2। থিটার মান এলো π/2, তাহলে এখানে অ্যান্সার হবে যে a প্লাস বি এবং a মাইনাস বি, অতএব a ভেক্টর প্লাস বি ভেক্টর ও a ভেক্টর মাইনাস বি ভেক্টর ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ π/2। ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ π/2। দেখো, ঠিক আছে, এবার দেখো 8এরটা কমপ্লিট হলো, প্রসেসটা দেখে নাও। এবার 9এর অঙ্কে যাবো আমরা। 9এর অঙ্ক দেখো, নয়ের অঙ্ক কি বলছে দেখো, নিচের প্রতি ক্ষেত্রে বি ভেক্টরের অভিমুখে এ ভেক্টরের স্কেলার ও ভেক্টর উপাংশ নির্ণয় করি। বি ভেক্টরের অভিমুখে এ ভেক্টরের স্কেলার ও ভেক্টর উপাংশ নির্ণয় করতে হবে। বি ভেক্টরের অভিমুখে এ ভেক্টরের স্কেলার ও ভেক্টর উপাংশ নির্ণয় করতে হবে। আচ্ছা, এটা কিভাবে নির্ণয় করবো দেখো, এখানে দেওয়া আছে প্রদত্ত 9 দাগে দুটো অঙ্ক আছে। প্রথমে আমরা এক একটা করছি, 9 দাগের এক একটা। এখানে যেটা এক একটা দেওয়া আছে, এ ভেক্টর ইজ ইকুয়াল টু আই প্লাস জে, বি ভেক্টর ইজ ইকুয়াল টু জে প্লাস কে। এ ভেক্টর ইজ ইকুয়াল টু আই প্লাস জে, আর বি ভেক্টর ইজ ইকুয়াল টু জে ক্যাপ প্লাস কে ক্যাপ, এটা দেওয়া আছে। ঠিক আছে, এবার দেখো কার অভিমুখে বলেছে? বি ভেক্টরের অভিমুখে। বি ভেক্টরের অভিমুখে এ ভেক্টরের। তাহলে প্রথমত আমাদের যেটা আমরা ফর্মুলা আলোচনা করেছি, দেখো যেটা আলোচনা করেছি, থিওরিতে আলোচনা করেছি, দেখবে অভিক্ষেপ বলে আলোচনা করেছি, যে একটি ভেক্টরের উপর বি ভেক্টরের উপর, তাহলে বলেছে বি ভেক্টর অভিমুখে এ ভেক্টরে, তাই তো? এখানে বলা আছে বি ভেক্টরের অভিমুখে এ ভেক্টরের স্কেলার ও ভেক্টর উপাংশ। বি ভেক্টর অভিমুখে মানে বি ভেক্টরের উপর, তাহলে যে স্কেলার অভিক্ষেপটা হবে সেটা হয়ে যাবে বি ভেক্টর অভিমুখে, তার মানে এইটা এ ভেক্টর ডট বি ভেক্টর বাই মডুলাস অফ বি ভেক্টর। ঠিক আছে, এইটা। আর বি ভেক্টর অভিমুখে যে ভেক্টর উপাংশ হয়ে যাবে এ ভেক্টর ডট বি ভেক্টর বাই মডুলাস অফ বি ভেক্টর স্কয়ার, এখানে বি ভেক্টর। এইটা হচ্ছে বি ভেক্টরের অভিমুখে এ ভেক্টরের স্কেলার উপাংশ, এটা বি ভেক্টর অভিমুখে এ ভেক্টরের ভেক্টর উপাংশ। যদি বলতো এ ভেক্টর অভিমুখে, তখন এই এ ডট বি সেম থাকতো, এই জায়গায় এ ভেক্টর হয়ে যেত, এই জায়গায় এ ভেক্টর, এই জায়গায় এ ভেক্টর। এ ভেক্টর অভিমুখে বি ভেক্টরের যদি হতো। ঠিক আছে, এবার দেখো মানগুলো নির্ণয় করছি। এটা ফর্মুলা, এটা থিওরিতে আমরা আলোচনা করেছি, দেখবে। আচ্ছা, থিওরি ক্লাসটা যারা দেখোনি তারা অবশ্যই দেখবে। এখানে দেখো, অতএব এ ভেক্টর ডট বি ভেক্টর, এ ভেক্টর ডট বি ভেক্টর কত? এখানে আই এর সঙ্গে কিছু নেই মানে 1, এখানে দেখো আই 0 আছে, তার মানে কিছু নেই মানে 0 আছে। এখানে জে 1, সামনে কিছু নেই মানে 1, এখানে জে, এখানে 1, এখানে কে 1, কে যেহেতু নেই তার মানে 0 ইন্টু কে, কে যেহেতু নেই 0 ইন্টু কে, এইভাবে চিন্তা ভাবনা হবে। ঠিক আছে, ইন্টু 1, এইটা আসছে 0 প্লাস 1 প্লাস 0 ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, আচ্ছা, মডুলাস অফ বি ভেক্টর কত? ইজ ইকুয়াল টু রুট ওভার অফ, এটা আই নেই তার মানে 0 ইন্টু 0 প্লাস 1 প্লাস কে 1। ঠিক আছে, এখানে হয়ে যাচ্ছে 0 প্লাস 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 2 হয়ে যাচ্ছে। ঠিক আছে, অতএব
দেওয়া আছে। আচ্ছা, চেয়েছে যেটা বি ভেক্টরের অভিমুখে এ ভেক্টরের স্কেলার উপাংশ। অতএব বি ভেক্টরের অভিমুখে এ ভেক্টরের স্কেলার উপাংশ কত? এ ডট বি এর মান কত? 1 বাই মডুলাস অফ বি এর মান কত? √2। তাহলে 1/√2 হয়ে যাচ্ছে। এটাই অ্যান্সার। ঠিক আছে, এটাই অ্যান্সার। এবার ভেক্টর উপাংশ। অতএব বি ভেক্টর অভিমুখে আমাদের এই সাইডে ক্যালকুলেশন করার দরকার নেই, এটা করে পর নিচে নিচে ক্যালকুলেশন করবে। ঠিক আছে, অতএব বি ভেক্টরের অভিমুখে এ ভেক্টরের ভেক্টর উপাংশ, এই সূত্রটা a ডট বি 1 বাই √2 তার স্কোয়ার, তাই তো, এইটার স্কোয়ার। আচ্ছা, আর এখানে থেকে যাচ্ছে কি বি ভেক্টর, তাই তো। বি ভেক্টর মানে বি ভেক্টর কত? এখানে জে প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, জে ক্যাপ প্লাস কে ক্যাপ, এইটা। ঠিক আছে, এটা স্কোয়ার করা হচ্ছে, যেহেতু স্কোয়ার করা হচ্ছে এটা হাফ হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে হাফ জে ক্যাপ প্লাস কে ক্যাপ। ঠিক আছে, দেখো এইটা স্কেলার উপাংশ ভেক্টর উপাংশ দুটোই নির্ণয় হলো। 9 এর দাগের 1 একটা হলো, এবার দেখো 9 এর দাগের 2 একটা। নয় থেকে 2 একটা যাচ্ছে। দেখো এ ভেক্টর কি বলেছে? আচ্ছা, এখানে ভেক্টর এখানে এ ভেক্টর 2 একটা বলা আছে। এ ভেক্টর 3i প্লাস জে প্লাস 3k, 3i ক্যাপ প্লাস জে প্লাস 3k ক্যাপ, 3i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 3k ক্যাপ। ঠিক আছে, 3i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 3k ক্যাপ। আর বি ভেক্টর আছে i মাইনাস জে মাইনাস কে, i মাইনাস জে মাইনাস কে। তাহলে এ ডট বি কত হবে? হয়ে যাচ্ছে 3 ইন্টু 1 প্লাস জে এর মান 1 ইন্টু মাইনাস 1 প্লাস 3 ইন্টু মাইনাস 1 ইজ ইকুয়াল টু 3 মাইনাস 1 মাইনাস 3 প্লাস 3 মাইনাস 3 কেটে গেলে মাইনাস 1 হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখো মাইনাস 1 হলো। এবার দেখো এই মডুলাস অফ বি ভেক্টর, এটা হচ্ছে রুট ওভার অফ এখানে 1 স্কোয়ার প্লাস মাইনাস 1 তার স্কোয়ার প্লাস মাইনাস 1 তার স্কোয়ার, এটা হলো। এবার দেখো রুট ওভার অফ 1 প্লাস 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু √3 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার দুটো উপাংশ নির্ণয় করলেই হবে, যেহেতু আমরা পেয়ে গেছি। অতএব এখানেও কি বলেছে? একই, যে বি ভেক্টর অভিমুখে এ ভেক্টরের স্কেলার ও ভেক্টর উপাংশ। অতএব বি ভেক্টরের অভিমুখে, অতএব বি ভেক্টরের অভিমুখে এ ভেক্টরের স্কেলার উপাংশ কত হবে? এইটা এ ডট বি বাই মডুলাস অফ বি। ঠিক আছে, এ ডট বি বাই মডুলাস অফ বি মানে এ ডট বি এর মান কত? -1 আর এটা √3, তাহলে আসছে -1/√3, এইটা। ঠিক আছে, এবার দেখো বি ভেক্টরের অভিমুখে এ ভেক্টরের ভেক্টর উপাংশ। অতএব বি ভেক্টরের অভিমুখে এ ভেক্টরের ভেক্টর উপাংশ কত হবে? এ ডট বি মানে -1 বাই মড বি মানে এটা হচ্ছে √3 তার স্কোয়ার, আর এখানে হচ্ছে বি ভেক্টর মানে i মাইনাস জে মাইনাস কে, i ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ, এইটা আছে। দেখো ঠিক আছে, এবার
এইটা মাইনাস ওই রুট থ্রি স্কোয়ার থ্রি হয়ে যাচ্ছে, আর হয়ে যাচ্ছে আই ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ, এইটা আসছে দেখো। ঠিক আছে, এইটা আমাদের উত্তর আসছে 1/3 আই মাইনাস জে। এখানে আসছে এ ডট বি এর মান মাইনাস এসছে, এ ডট বি এর মান মাইনাস এসছে দেখো। তাহলে এখানে কি বলেছে, এ ডট বি ভেক্টর উপাংশ, বি ভেক্টর মডুলাস অফ বি স্কোয়ার। তাহলে এখানে দেওয়া আছে দেখো 3i প্লাস জে প্লাস 3k আই মাইনাস জে মাইনাস কে, ডট প্রোডাক্ট করেছি আমরা, ডট প্রোডাক্ট করে 3 মাইনাস 1 মাইনাস 3 মাইনাস 1 এসছে, আর বি ভেক্টরের 1 1 1 রুট 3 এসছে। তাহলে হয়ে যাচ্ছে ভেক্টর উপাংশ এ ডট বি বাই মড বি স্কোয়ার বি ভেক্টর। এ ডট বি দেওয়া আছে -1, মড বি স্কোয়ার মানে এইটা স্কোয়ার 3 হয়ে গেছে, আই মাইনাস জে, বা এটা মাইনাসটা যদি ভেতরে গুণ করে দাও, মাইনাসটা ভেতরে গুণ করে দিলে মাইনাস আই প্লাস জে প্লাস কে হয়ে যাবে। তাহলে অ্যান্সার চলে আসছে 1/-1/3 আই মাইনাস জে মাইনাস কে। ঠিক আছে, যেহেতু এ ডট বি এর মান মাইনাস দিয়ে এসছে, এ ডট বি এর মান যেহেতু মাইনাস দিয়ে এসছে, এটাই অ্যান্সার। দেখে নাও প্রসেসটা, মাইনাসটা চাইলে ভেতরে গুণ করে দিতে পারো। আমাদের দেখো এখানে হলো 9 দাগ পর্যন্ত হলো, 9 দাগ পর্যন্ত হলো। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করব, 9 দাগ পর্যন্ত হয়ে গেল। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো। ফিরে পরবর্তী ক্লাসে আমরা 10 দাগ থেকে শুরু করবো। 9 দাগে দুটো অঙ্কই ছিল, দুটো অঙ্কই কমপ্লিট হয়েছে। ঠিক আছে, আচ্ছা, প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন অন করবে। আর ক্লাস 9 থেকে ক্লাস 12 এর ম্যাথের সম্পূর্ণ সলিউশন পেয়ে যাবে। যে কোনো প্রবলেম হলেই তোমরা প্লেলিস্টে গিয়ে তার সলিউশন পেয়ে যাবে। যেগুলো তোমাদের প্রয়োজন, যে টাইপের প্রবলেমগুলো সলভ করলে সুবিধা হবে, সেগুলো তোমরা কমেন্টে জানাতে পারো, আমরা সেই টাইপের প্রবলেম সলভ করবো। ওকে, আজকের ক্লাস এখানেই স্টপ করছি। ফিরবো পরবর্তী ক্লাসে শুরু করবো 10 দাগ থেকে, অতি সংক্ষিপ্ত 10 দাগ থেকে। ওকে, অতি সংক্ষিপ্ত আছে এখানে 17। ওকে, আজকে তাহলে এখানে স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।